চারদিকের আকাশ যেন লাল হয়ে উঠেছে আগুনে। তিন দিক থেকে একযোগে ইসরায়েলের দিকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্রের ঝড়। ইরান, ইয়েমেনের হুতি বিদ্রোহ এবং গাজার হামাস। গেল শনিবার রাত থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ইসরায়েলবাসী। হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। সিরিয়ার দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকেও ইসরায়েলি ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইরান জুড়ে ইসরায়েলের পাল্টা হামলায় জ্বলতে থাকে তেহরানের শাহরান তেল স্থাপনা। ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। এই প্রতিক্রিয়ায় ইরানও জবাব দিতে শুরু করে। ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহর। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান ৩০০-র বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯%ই গুলি করে ভূপাতিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এই সময়ে উত্তরের গাজা থেকে হামাস থেকে ছুড়ে মারে একের পর এক রকেট। আর ঠিক তখনই নতুন মাত্রা যোগ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রাতের আধারে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের দিকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, হুতি ও ইরান সমন্বিতভাবে চালিয়েছে হামলা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে আঘাত এনেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। হুতিরা জানায় এ হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা উচ্চ গতিতে আকাশ ছিন্ন করে ধেয়ে এসে ধ্বংস আনতে পারে। গত এক সপ্তাহে এটি ছিল হুতিদের দ্বিতীয় আক্রমণ। এর আগে 10 জুন তারা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের দিকে। প্রতিশোধ হিসাবে ইসরায়েল বিমান হামলা চালায় ইয়েমেনের হোদাইদা বন্দরে, যা হুতিদের নিয়ন্ত্রণে। বার্তা সংস্থা এএফপির পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তা বিষয়ক বেসরকারি সংস্থা এমব্রে জানিয়েছে, ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে। এমব্রে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ড্রোনগুলো ইরানের সাথে সমন্বয় করে পাঠানো হয়েছিল। হুতিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া শুধু কোনো একটি দেশের দায়িত্ব নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য জরুরি। তিনি একসাথে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে একই সময় লেবানন ভিত্তিক ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া ইসরায়েলি ভূখণ্ড গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইরান ইসরায়েলের দিকে হামলা শুরুর ঘণ্টাখানিক পর এই হামলা চালায় হিজবুল্লাহ।